এভরিওয়ান, আমি পারমিতা। ওয়েলকাম মাই ব্লগ। তো আজকে আমি শুরু করলাম আমাদের কলকাতার প্যান্ডেল হপিংয়ে। আজকে আমরা চেষ্টা করব নর্থ আর সাউথ কলকাতা দুটোই কভার করবার জন্য। তো দেখতে থাকো, তোমাদের মাঝে মাঝে বলতে থাকবো। তো যথারীতি তোমরা বুঝতেই পেরেছো, আমরা ঘর থেকে বেরিয়ে গেছি গাড়িতে। তো গাড়ির মাধ্যমেই আমরা দেখবো। আজকে অষ্টমীর সকাল। তো আমি একটু ব্লগটা লেট করেই যাবে, কারণ আমার কাছে অতটা টাইম নেই যে দিনের দিন আমি ব্লগটা দিতে পারবো। তো আমরা দ্বিতীয় হুগলি সেতু মানে সেকেন্ড ব্রিজ দিয়ে বেরিয়ে প্রথমে যাব হচ্ছে চেতলা। তারপরে তোমাদেরকে পরপর পরপর সব প্যান্ডেলগুলো দেখাবো, কেমন লাগলো আমাকে জানিও। যাই হোক, কলকাতার অলমোস্ট সব প্যান্ডেলই দেখার চেষ্টা করব, যেগুলো সেরা সেরা প্যান্ডেল। তো পৌঁছে গেছি আমরা চেতলা অগ্রণী। তো এটা কলা গাছের পাতা দিয়ে থিম করেছে। কলা গাছের পাতা দিয়ে শুধু থিমটা করেনি, তার কলা গাছটাকে শুকিয়ে সেই পাতা দিয়েই করা হয়েছে প্যান্ডেলটা। তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন মানে নামি দামি লোকের পুজো। তো নামটা আমি আর বলছি না। তো প্রত্যেক বছরই প্যান্ডেলটা ভালো করে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, ভালো লাগবে। পরপর ভিডিওটা পরপর প্যান্ডেলগুলো দেখতে ভালো লাগবে। ছেড়ে যাবি না কিন্তু, হারিয়ে যাবে, কেউ বুঝতে পারবে না, কেউ চেনে না ঠিক মতন। দারুণ করেছে কিন্তু, বল। ভগবত মঙ্গলচন্দ্রিকায় সায়ুধ বাহন পরিবার সহিতায় শ্রীয় দুর্গায়। তো আমরা পরের প্যান্ডেলে চলে এসেছি। তখন অলমোস্ট বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আমরা বৃষ্টিতেই দেখবো পুজো প্রতিজ্ঞা করে নিয়েছি। তো এটা হচ্ছে সুরুচি সঙ্গ। তোমরা প্যান্ডেলটা ভেতর থেকে দেখো কেমন। আমাকে ধরে রাখ। সুরুচি থেকে বেরিয়ে যাচ্ছি কালীঘাটের দিকে। তো কালীঘাটে গিয়ে দেখা হবে বাকিটা। সামনে সব পঙ্গপালরা যাচ্ছে আমার ফ্যামিলির। তো আমরা চলে এসেছি মুদিয়ালি। এটাও একটা খুব ভালো প্যান্ডেল হয়, খুব ভালো সুন্দর হয়। কিন্তু এই বছর এক্সপেকটেশনটা যতটা হাই রেখেছিলাম 2 বছর বাদে, সেরকম হাই কিছুই হয়নি। মোটামুটি হয়েছে, খুব একটা খারাপও বলবো না, কিন্তু আরও হাইফাই হয়। তো এক্সপেকটেশনটা যেরকম রেখেছিলাম ততটা হাই কিছু হয়নি। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান
তারপরে পাশেই বুড়ো শিব মন্দির, হাঁটা পথেই আমরা হেঁটেই চলে গেলাম ভেতরে। শিব মন্দির, বুড়ো শিব মন্দির বলে এটাকে। এখানেও খারাপ করে না প্যান্ডেলটা, এ বছরও নো ডাউট ভালো করেছে। থিমটা করেছে ঘট দিয়ে, যেই ঘট আমরা ফেলে দিই সেই ঘট দিয়ে করেছে। তো প্রত্যেক বছরই এটা খুব ভালো করে, যেটা আমরা অনেকে গাছ ফাছ এসব পুজো টুজো করি না, সেই সব নিয়েই থিমটা করেছে। সব ধরনের দেবী ছবি টবি লাগানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করেছে, খারাপ করেনি। তো দেখো, কন্টিনিউ কর। তো তারপরেই আমরা কালীঘাটে চলে এসেছি। ওটা মুদিয়ালিটাও কালীঘাটে, কিন্তু এটা কালীঘাটের মেন পুজো, একদম কালীঘাট মন্দিরের পাশেই। তো এখানে পুজোটা করেছে হচ্ছে স্বর্গলোক। মানুষ মরে যাওয়ার পর কীভাবে স্বর্গলোকে বাস করে বা কীভাবে যায়, সেই থিমের ওপরে আছে। তো দারুণ করেছে, দেখতে পাচ্ছ এখানে মরা পোড়ানোর একটা দেখাচ্ছে, যেটা দাহ করার ব্যাপারটা। পরেরটা হচ্ছে বাদামতলা, এটা হাফ অ্যান্ড হাফ করেছে, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা হাফ হাফ রয়েছে। মানে পুরনো সাবেকি বাড়িকে রং করার পর যে ধরনের হয় সেটাকেই, মানে আমরা পুরনো ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, মানে এর ওপরেই থিমটা রয়েছে। ঠাকুরটাকেও সেইভাবেই করা হয়েছে, হাফ হাফ করে, মানে হাফ পুরাতন হাফ নতুন। তো তোমরা প্যান্ডেলের থিমটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো এক্সপ্লেন করার আমাদের দরকার নেই। তো এবার আমাদের খিদে ফিদে পেয়ে গেছে, আমরা দুপুরের লাঞ্চটা করব। তো তাড়াহুড়ো করে কালীঘাটের পাশে একটা রেস্টুরেন্ট আছে, নাম ভালো, নো ডাউট ভালো, পুরো অথেন্টিক বেঙ্গলি, ঘরে বাইরে। সেখানে আমরা লাঞ্চটা সেরেই ফেললাম। তো বাকিটা তারপরে তোমাদের দেখাচ্ছি। তো সবাই ফটো ফটো তুলতে ব্যস্ত, আমি আর এক্সপ্লেন করলাম না আমরা কী কী খেয়েছি। মোটামুটি খেয়েছি ঘরোয়া একদম বেঙ্গলি, ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড। তো আমরা চলে গেলাম ওখানে লাঞ্চ করার পর আমরা ত্রিধারা দেখতে। ত্রিধারাটাও খুব ভালো করে, এ বছরও খুব সুন্দর করেছে, এত দুর্দান্ত করেছে, আমার এত ভালো লেগেছে। বিশ্বাস করো, আমার সবথেকে সেরা প্যান্ডেল লেগেছে এটা, এত দারুণ করেছে। প্রত্যেক বছরই ভালো করে, এই বছর আরও ভালো করেছে। এক্সপেকটেশনটা যেতটা রেখেছিলাম ততটাই হাই ফুলফিল করে ফেলেছে। তো দেখো, তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা নর্থ কলকাতা দেখতে চলে এসেছি। এটা হচ্ছে সল্টলেকে এফডি ব্লকে। খুব একটা হাইফাই কিছু করেনি, যতটা এক্সপেকটেশন রেখেছিলাম। ভালো করে বলে, তো সেরকম একটা কিছু করেনি, জাস্ট চলবে। নর্থ কলকাতা তোমাদের সবথেকে ভালো দুটো প্যান্ডেল দেখাবো। এটা হচ্ছে টালা পার্কে। টালা পার্কে ঢুকতেই একটা প্যান্ডেল করে, খুব সুন্দর। এটা হচ্ছে টালা পার্ক। টালা পার্কের প্যান্ডেলটা খুব ভালো করেছে, খুব সুন্দর করেছে। বিশ্বাস করো, ছোট্টর মধ্যে প্যান্ডেলটা হয় প্রত্যেক বছর, খুবই ভালো লাগে। তারপরে যাচ্ছি পরের বড় সেরা প্যান্ডেলটা দেখবার জন্য। তো আমরা তারপরেই চলে এসেছি টালা পার্ক প্রত্যয়, এটার নাম করা। প্রত্যেক বছরই প্যান্ডেলটা অসাধারণ করে, এই বছরও ভালো করেছে। বাকিটা আমি মুখে কিচ্ছু বলবো না, তোমরা শুধু ভিডিওর মাধ্যমে উপভোগ করো।